কি কষ্ট কি কষ্ট। ভরা শ্রাবণ চলছে, তাই অনেকেরই মাছ মাংস ভক্ষণ বন্ধ আছে। তাহলে বাঙালি খুব কষ্ট হচ্ছে কি, তাই না? দেখুন আমি একটু কষ্ট নিবারণের চেষ্টা করলাম, আবার আপনাদের কেমন লাগে। কিছুটা ওল নিয়েছি, এটাকে আমি এই প্রেসারে ফেলে দেবো আর একটা থেকে দুটো সিটি দেবো। এই কটা মটর ডাল সকালে হাগু করতে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি এই পিসে মশাইয়ের মেশিনে ভরে দিলাম। বাটাটা ঠিক এই রেঞ্জে হবে, বেশি পাতলা না আর হালকা দানা থাকলেও অসুবিধে নেই। ওল হয়েছে নরম কিন্তু খুব গরম, তাই একটু ওয়েট করুন। এবার এর উপরে ফেলে দেবো। এবার এই দুটোকে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে ভালো করে চটকা একদম মিলিয়ে দেবো। এবার চটকে চটকে পুরো মাখন করে ফেলেছি। এবার এতে দেবো চামচ দুয়েক আদা কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, বুঝিয়া শুনিয়া হলুদ, চামচ খানেক চিনি, সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সরষের তেল, গরমে আর কিছু না, যাবে একটু হিং। এবার এই মাখাটাকে আমি এই গরম তেলে ছেড়ে দিলাম। ভালো করে এটাকে আমি এর মধ্যে ভেজে নেব। এটা এবার ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু তেল এই থালাতে আমি ছড়িয়ে নেব। ভালো করে থালাটাকে আমি তেল মর্দন করে দেবো। এবার ভালো করে খুন্তি দিয়ে চেপে 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 এটাকে আমি থালার শেপে নিয়ে আসবো। এই দেখেন পুরো রোলিং করে দিয়েছি। দেখুন এবার সবাই মিলে বলুন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার এইভাবে সব আলাদা আলাদা করে নিন। এবার এই যে তেল গরম হচ্ছে, রিফাইন তেল নিয়েছি, তেলটা গরম হলেই ওগুলোকে ছাড়বো। এই আমি ছেড়ে দিলাম। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এই হয়েছে লাল, এবার ফেলবো জাল। এই দেখুন সেই আবার চলে যাচ্ছেন তো, আরে এখনো অনেক কাজ বাকি রয়েছে, বাকিটা দেখে যান। এবার এই তেলে ডুমডু করে কেটে রাখা কটা আলু ফেলে দেবো, লাল লাল করে ভাজবো, লাল লাল করে। আলু ভাজা কমপ্লিট। এবার একটু ফ্রেশ তেল নিয়ে নিচ্ছি। ফোড়নে একটু জিরে, একটা তেজপাতা আর কটা গোটা গরম মশলা, আদা কাঁচা লঙ্কা বাটা ওই মোটামুটি 1.5 চামচের মতো। হালকা একটু ফ্রাই করে নেবো। কুচিয়ে রাখা বাচ্চা সাইজের টমেটো দুটো। পরিমাণ বুঝে নুনটা নেবেন, ওদিকে কিন্তু নুন দেওয়া হয়েছে, সেই বুঝে নুনটা দিতে হবে। বুঝে শুনে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, সব কটাকে ভালো করে কষাতে হবে। ঠিক মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে তেল ছাড়বে, আলুগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার জল ঢেলে দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে টাইম দিতে হবে। ঝোলের ভেতর আলু ফুটছে, একটু নরম হওয়ার টাইম দিতে হবে তো, তাই জন্য ওয়েদারটা দেখুন। আমি এখানে চলে এসেছি, ওয়েদারটা জাস্ট কালো করে এসেছে, এবার এই নামলো বলে। তাহলে এই যে এই দেখুন আলু সেদ্ধ মোটামুটি কমপ্লিট। কমতি পুরো ঢুকে যাচ্ছে এর ভেতরে। যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা দিন। চামচ খানে ঘি এর মধ্যে ছড়িয়ে দিন, গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার চলুন লাস্ট ফিনিশিংটা দিয়ে দিই। এবার এই যে ওলের ধোকলা সাজানো, এর উপরে আমি গ্রেভিটাকে জাস্ট ঢেলে দেব। তাহলে এই দেখুন কেমন লাগছে। তাহলে আপনাদের কথা মাথায় রেখে আজকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন কেমন লাগে। হ্যাঁ, যদি ভালো লাগে যেটা করতে হবে মানে ওই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব